আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি নিসাইফা হাজির হয়ে গেলাম। আমার তিনজন আমরা তিনজন লাইভ হলাম আজকের সন্ধ্যায়। কেমন আছেন সবাই? তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি ফ্রান্স প্রবাসী এবং ইতালি প্রবাসী, আমি নিজেও একজন ফ্রান্স প্রবাসী, তিনজন একসাথে লাইভ করব। আমাদের বিজনেস সম্পর্কে আমরা সামান্য আলোচনা করব গল্প আড্ডায়। এ- তার আগে আমি আমার পরিচয়টি বলছি দর্শকদের উদ্দেশ্যে। আমি নিসাইফা, ফ্রান্সে বসবাস করছি আমার পরিবারের সাথে। এখানে আমি একটি মেডিকেল ডিভাইসে জব করছি, তার পাশাপাশি এই অনলাইন বিজনেসটি খুব স্বাচ্ছন্দ্যের সাথে রান করছি আলহামদুলিল্লাহ। তো আসলে আমার এই বিজনেসটা আসার মূল কারণ হলো আমার সন্তান, তাদের জন্যই আমি এই বিজনেসটা এসেছি। আর এই বিজনেসটার এত সুন্দর একটা ফ্লেক্সিবিলিটি, সেটা আমরা আমাদের দুজন গেস্ট থেকে শুনবো। তো সোনিয়া আপু সবসময় আমার সাথে আছেন, আশা করি সবসময় থাকবেন। তো আমি রেহান আপুর কাছে চলে যাচ্ছি সরাসরি। আমি আর যেহেতু কথা বলবো না, আপুদের কাছ থেকে আমি শুনবো আমাদের বিজনেসের ব্যাপারে। আসসালামু আলাইকুম রেহান আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু। আলহামদুলিল্লাহ আছে, ভালো আছে। আচ্ছা আপু, আপনি ভালো আছেন? আপনাকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভ সেশনে, আমার আজকের লাইভে জয়েন করার জন্য। আর আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে প্রথম, যে আপনার পরিচয়টি আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবেন, এবং আমাদের বিজনেসটা কি, এবং আমাদের বিজনেসটাতে আমরা কি কাজ করি, যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। ধন্যবাদ আপু। আমি আবারও আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আর প্রথমে ধন্যবাদ জানাচ্ছি নিসাইবা আপুকে আপনার এই লাইভ সেশনে আমাকে ইনভাইট করার জন্য, আহ, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনার ভিউয়ার্সদের সাথে, আপনার ফলোয়ার্সদের সাথে। তো এই মুহূর্তে যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবার উদ্দেশ্যে আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিচ্ছি। আমি রেহানা আক্তার। দীর্ঘ 11 বছরের বেশি সময় ধরে আমি ইতালিতে বসবাস করছি আমার হাজবেন্ড এবং এক ছেলের সাথে। আমি একজন ফুল টাইম মম, হাউসওয়াইফ, এবং বর্তমানে এই বিজনেসটি সাকসেসফুলি রান করছি। বাংলাদেশে থাকাকালীন আমি ম্যানেজমেন্টের ওপর পোস্ট গ্রাজুয়েশন শেষ করে একটা কলেজে লেকচারার হিসাবে জয়েন করি। তো ইতালি আসার কারণে আমার এই জবটা কন্টিনিউ করা হয়নি। তো তখন থেকেই আমার একটু আইডেন্টিটি ক্রাইসিসের ভিতরে আমি ছিলাম। বাট অনেক বছরই আমি কিছু করতে পারিনি, তেমন কিছু করি নাই। বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে, ইউরোপের প্রতিবন্ধকতাগুলো আমরা সবাই জানি। বাট এই কারণে আমার তেমন কিছু করা হয়ে ওঠে নাই। তারপর অনেকদিন পরে, অনেক বছর পরে আমি ভাবলাম অনলাইনে কিছু একটা করা যায় কিনা। তো সেই সুবাদে খুঁজতে খুঁজতে আমি এই বিজনেসটা পাই এবং বিজনেসটা আমি আমার মতো করে ইনকোয়ারি করি। দেখলাম যে আমার সাথে মিলে যাচ্ছে বিজনেসটা। যে আমি যেরকম চাচ্ছিলাম যে ঘরে থেকে পরিবারকে সময় দিয়ে নিজের একটা আইডেন্টিটিও ক্রিয়েট করা যাবে, ফিনান্সিয়াল পরিবারকে ফিনান্সিয়াল সাপোর্ট করা যাবে, এই বিভিন্ন জিনিস চিন্তা করে এই বিজনেসটা আমি রিসার্চ করি এবং আমার ভালো লাগে, আমি বিজনেসটাতে জয়েন করি। এই হচ্ছে আমার বিজনেস, আমার পরিচয় এবং আমি কেন জয়েন করি বিজনেসটাতে। যাক, এখন আসা যাক আমাদের বিজনেসটা আসলে কি। আসলে আমরা কিন্তু সবসময় বলে থাকি আমাদের বিজনেসটা কি, তারপরে অনেকে এটা বুঝতে পারে না। যেমন আমরা যে পেজটা ক্রিয়েট করি সেই পেজেও কিন্তু আমরা আমাদের বিজনেস সম্পর্কে অনেক কিছু বলে থাকি, অনেক পোস্ট করে থাকি, যেটা অ্যাড দেই, অ্যাডেও কিন্তু আমরা বলি। এই যে প্রতিনিয়ত আমরা লাইভ করছি, এই লাইভেও কিন্তু আমরা বলে থাকি যে আমাদের বিজনেসটা কি। তারপরে অনেকের সমস্যা হচ্ছে, তার জন্য তাদের যাতে সুবিধা হয় আমাদের ফলোয়ার্সদের জন্য আমি আমাদের বিজনেসটা একটু ছোট্ট করে বলছি। আমাদের বিজনেসটা অ্যাকচুয়ালি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস। এটাকে কেউ ডিজিটাল মার্কেটিং বিজনেসও বলে থাকে। এক কথায় বলতে গেলে আমরা সোশ্যাল মিডিয়াকে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্ম গুলোতে আমরা আমাদের বিজনেসের প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি। আমরা বিজনেসের প্ল্যাটফর্মটা আমরা মার্কেটিং করে থাকি। আর তার সুবিধাগুলো সাথে তুলে ধরি। মূলত এটা একটা অনলাইন বিজনেস, অফলাইন বিজনেস,
অফলাইন বিজনেসটা দীর্ঘ 51 বছরের বেশি সময় ধরে রান করে আসছে, আর আমরা অনলাইনে বিজনেসটা রান করছি দীর্ঘ 11 বছরের বেশি সময় ধরে। 51 বছরের একটা পুরাতন বিজনেস এটা। সো আমরা মার্কেট প্লেসে কাজ করে থাকি বিধায় আমরা এই বিজনেসটাকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে থাকি। আর আমাদের বিজনেসটা হচ্ছে ড্রপ শিপিং, ই-কমার্স এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর সমন্বয়ে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের বিজনেসের যে সুবিধাগুলো আছে সেগুলো আমরা তুলে ধরি। এটা হচ্ছে আমাদের বিজনেস। আর এখানে আমরা কি কাজ করি? আপু, এটা ছিল তো নেক্সট কোয়েশ্চেন? হ্যাঁ, হ্যাঁ, এটাই ছিল। হ্যাঁ। এখানে আচ্ছা, আমরা আচ্ছা, কি নেক্সট কাজ কোয়েশ্চেন করি? হচ্ছে হ্যাঁ। আমরা এখানে মূলত কি কাজ করে হুম। থাকি? আসলে আমরা মূলত আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মে আমরা মূলত ২ টি কাজ করে থাকি। প্রথমত সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা এড করে থাকি, মার্কেটিং করে থাকি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলতে যেমন Facebook, YouTube, TikTok, Twitter, LinkedIn এই ধরনের আ প্রায় ৭ থেকে ৮ টা প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যাটফর্মগুলিতে আমরা আমাদের বিজনেস মডেলটাকে প্রমোট করে থাকি। এটা হচ্ছে আমাদের ১ম কাজ। আর ২য় কাজ হচ্ছে আম যারা আমাদের ২য় কাজ হচ্ছে মেন্টরিং করা। যারা আমাদের বিজনেসটা সম্পর্কে জানতে চায়, ইনফরমেশন চায়, তাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ ইনফরমেশন দিয়ে থাকি। তারপর যারা জয়েন করে আমাদের বিজনেসটাতে, তাদেরকে আমাদের যে ট্রেনিং সাইটটা রয়েছে, সেই ট্রেনিং সাইটটা আমরা হাতে ধরিয়ে শিখিয়ে দেই। সেখানে আমাদের সেলস ফানেল, ওয়েবসাইট এবং কিভাবে ইমেইল ক্রিয়েট করতে হয়, সেটাও যদিও আগে অনেকে জানে, তারপরেও সেটাও আমাদেরকে অনেক সময় শিখাতে হয়। সেকেন্ডলি হচ্ছে তারপর যে আমরা একটা পেজ ক্রিয়েট করি। পেজে কিভাবে যাবতীয় পোস্ট করতে হয়, কিভাবে কি করতে হয়, সবকিছু আমরা এখানে শিখিয়ে থাকি। আমরা এখানে মেন্টরিং করে থাকি। পরামর্শ দিয়ে থাকি কিভাবে আপনি আপনার বিজনেসটাকে গ্রো করবেন, কিভাবে আপনি বিজনেসে কাজ করবেন। এটা হচ্ছে আমাদের মেন্টরশিপ। যদি এই মেন্টরশিপটা কিন্তু আমাদেরকে সবসময় মেইনটেইন করতে হয়। মেন্টর আর মেন্টির আলাদা একটা সম্পর্কই থাকে এই বিজনেসটার সুবাদে। আমাদেরকে এইটা লং লাইফ অ্যা মেইনটেইন করতে হয়। আর যদিও আমাদের এই ওয়েবসাইট বলেন, সেলস ফানেল বলেন, পুরো বিজনেসটাই কিন্তু আগে থেকেই রেডি করাই থাকে। আগে থেকে একটা রেডি করা বিজনেস এখানে আসার পরে আমরা জাস্ট এটাকে সিস্টেম করা হয়। যে নতুন আসবে তার জন্য সিস্টেম করা হয়ে থাকে এবং তাকে গ্রোমিং করে থাকি আমরা। যাতে সে আ ঠিকমতো বিজনেসটা রান করতে পারে, ঠিকমতো বিজনেসটা শিখতে পারে। তার জন্য আমরা ওয়ান টু ওয়ান হেল্প করে থাকি। তো এই বেসিক্যালি এই ২ টা কাজই আমাদের মেন্টরিং করা, অ্যাডভার্টাইজিং করা। প্রথমত অ্যাডভার্টাইজিং মানে মার্কেটিং করা। আর সেকেন্ড হচ্ছে আমাদের মেন্টরিং করা। আশা করি আপু বুঝতে পারবে আমাদের ভিউয়ার্সরা যে আমাদের বিজনেসটা কি এবং আমাদের এখানে কাজটা কি। তো আপু, অবশ্যই। ধন্যবাদ। আমি কিছু মিসিং থাকলে আপনি বলতে পারেন। না আপু, আসলে সত্যি আপনি অনেক সুন্দর করে বলেছেন। এটাই আমাদের কাজটা হলো যে মেন্টরিং করা। হ্যাঁ, আহ, প্রথম হলো অ্যাড করা, এরপর সেকেন্ড স্টেপ হলো যারা জয়েন করবে নতুন তাদেরকে আমরা মেন্টরিং করি সমস্ত। আপনি তো বললেনই যেমন ইমেল থেকে শুরু করে অনেকে ইমেল পরে, যে ট্রেনিং সাইট ওপেন করা, এগুলাই ফানেল তৈরি করা আর অন্যান্য কাজ, এগুলাই আমাদের কাজ। তো ধন্যবাদ আপু। আমি এবার সোনি আপুর কাছে চলে যাব। যে সোনি আপু, আহ, আপনার পরিচয়টা আমার দর্শকদের উদ্দেশ্যে বলে এবং আপনার কাছে আমি একটি প্রশ্ন রাখবো যে আমাদের এই বিজনেসটা কোন কোন দেশে করা সম্ভব, কোন কোন দেশ থেকে করা সম্ভব এবং বিশেষ করে বাংলাদেশ থেকে করা সম্ভব? থ্যাংক ইউ আপু আপনার লাইভ সেশনে আমাকে ইনভাইট করার জন্য। প্রথমে আপনার ফলোয়ারদের উদ্দেশ্যে আমার পরিচয়টা দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন কিংবা পরবর্তীতে দেখবেন। তো সংক্ষেপে আমার পরিচয় দিচ্ছে, আমার নাম হচ্ছে সোনিয়া সুলতানা। বর্তমানে আমি ফ্রান্সে আছি আমার ফ্যামিলির সাথে। প্রায় ৮ বছর যাবত এখানে আছি। এখানে আমি একটি জব করছি ৩ বছর যাবত। তার পাশাপাশি প্ল্যান বি হিসেবে আমি এই অনলাইন মার্কেটিং বিজনেস রান করে আসছি। বর্তমানে আমার আরেকটি পরিচয় যুক্ত হয়েছে, যেটার জন্য আমরা অনেকেই নিজের আইডেন্টিটি খুঁজে পাই না। তো আলহামদুলিল্লাহ আমি এখানে এই প্ল্যাটফর্মে এসে আমি আমার নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারছি। তো আমি একটা ডিজিটাল বিজনেস ওনার। এটাই হচ্ছে আপু আমার সংক্ষিপ্ত পরিচয়।
আর আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন যে আমাদের এই অনলাইন মার্কেটিং বিজনেসটা আসলে কোন কোন দেশ থেকে করা যায়, আমি যদি বলি যে আমাদের বিজনেসটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা। তো এই সুবাদে যদি বলি যে আমাদের এই বিজনেসটি কোনো একটি দেশ বা হচ্ছে সীমার মধ্যে এটা কখনো এটা আবদ্ধ না, যেহেতু পুরো সিস্টেমটাই হচ্ছে অনলাইন বেসড। তাই আমি বলবো যে বিশ্বের যে কোনো দেশ থেকে কিন্তু এই বিজনেসই রান করা পসিবল। আপনি যদি ইউরোপে থাকেন, যেমন ফ্রান্স, ইটালি, জার্মানি, অথবা মধ্যপ্রাচ্যে থাকেন, আমেরিকা থাকেন, কানাডা, অস্ট্রেলিয়া, কিংবা এশিয়ার কোনো একটি দেশে থাকেন, ইন্টারনেট আর একটি স্মার্টফোন বা ল্যাপটপ থাকলে কিন্তু আপনি কাজটি খুব ইজিলি করতে পারেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আর এই বিজনেস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি কোথায় আছেন সেটা নয়, বরং আপনার ভিতরে যে মেন্টালিটি, আপনার ভিতরে যে স্ট্রং মাইন্ডসেট, কোনো কিছু একটা করার যে দৃঢ় চিন্তা ভাবনা আপনার ভিতরে থাকে, সেটার জন্য কিন্তু আপনি বিজনেসটা করতে পারবেন। আর এই বিজনেসটা করতে বলেছি যে শুধুমাত্র একটি ল্যাপটপ লাগবে, আপনার হাতে স্মার্টফোন কিন্তু সবার হাতেই থাকে। আর এখন ইন্টারনেটের যুগ, ইন্টারনেটবিহীন আমি আমি মনে করি না যে এটা কারোর কাছে অ্যাভেলেবেল না। এখন এই জিনিসটা, এই দুইটা জিনিস সবার বাসায় অ্যাভেলেবেল। সো ওই সময়টাকে কিন্তু আমরা অযথা পার না করে হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনি যেখানে থাকেন না কেন, আপনার একটা মানে মানসিকতা দিয়ে কিংবা পজিটিভ মাইন্ডসেট দিয়ে কিন্তু আপনি কিছু একটা করার রাখেন। তো আমি বলবো যে এটা আপনার জন্য কিংবা যারা যারা নতুন ইন্টারেস্ট তাদের জন্য একটি বিশাল বড় একটি সুযোগ। এই যে আপনাকে এক জায়গায় বসে গ্লোবালি কাজ করার একটা স্বাধীনতা দিবে। যদি আমি সংক্ষেপে বলি আপু, ডিজিটাল বিজনেস মানে হচ্ছে গ্লোবাল বিজনেস। এখানে কোনো একটা দেশের মধ্যে এটা সীমাবদ্ধ না। আমি ফ্রান্স থেকে বিজনেস রান করছি, যেমন আপু ইটালি থেকে বিজনেস রান করছেন, এভাবে বিভিন্ন দেশ থেকে বিজনেসটা রান করা পসিবল। তো আমি এটাই বলবো যে সুযোগ মানে আছেই, আপনি এখন কাজে লাগানোর দায়িত্ব সম্পূর্ণ আপনার উপর। তো সবচেয়ে বড় যে জিনিসটা আমি বলেছিলাম যে পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। আমরা অনেকে অনেক কিছু করার চিন্তা ভাবনা করি, কিন্তু সঠিক মাইন্ডসেটের জন্য কিন্তু আমরা করতে পারি না। তো আমি বলবো যে এই অনলাইন মার্কেটিং বিজনেসে কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। যদি আপনি চান, আপনার হাতে স্মার্টফোন থাকে, আপনার পাশে ইন্টারনেট থাকে, আপনি ইজিলি এই বিজনেসে রান করতে পারবেন আপু। এটাই হচ্ছে আমার কথা আপু। ধন্যবাদ আপু। সত্যি আমাদের এই বিজনেসটা তো গ্লোবাল একটা বিজনেস না, বিশ্বের যে কোনো প্রান্তে বসেই কিন্তু যে কোনো দেশই কিন্তু এই আমরা সবাই কিন্তু রান করতে পারবে। কোনো ইয়ে নাই যে আপনার যদি লিগেল থাকে, পেপার থাকে, লিগেল পারমিট থাকে যে কোনো দেশে, তাহলে আপনি রান করতে পারেন। অনেক সুন্দর করে আপু বলেছেন। আসলে আমি এখানে আর কিছু অ্যাড করার নাই আমার। তো আমি এখন রেহান আপুর কাছে চলে যাচ্ছি। আপুর সেকেন্ড কোশ্চেনে আপু, তো আমাদের কিন্তু আমাদের বিজনেসের সিস্টেম আছে না, সেই সিস্টেমে কিন্তু আগাতে হয়। তো আমাদের বিজনেসের স্টেপ গুলা কি কি, এবং এর মধ্যে যে সেকেন্ড স্টেপটা আছে সেটা কেন এত গুরুত্বপূর্ণ? তো আপনাকে আবার ধন্যবাদ। আমাদের বিজনেসের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, যে আমাদের বিজনেসটাতে যদি কেউ জয়েন করতে চায় তাকে কিছু স্টেপ ফলো করতে হয়। আসলে আমি প্রথমে বলবো সবকিছুর একটা সিস্টেম আছে। আমরা যেখানেই যাই না কেন, যেই কাজ করি না কেন, আমাদের একটা সিস্টেম ফলো করতে হয়। সেটা যে আমাদের অনলাইনে বিজনেসে করতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো কিছুতে অফলাইন করেন, অনলাইন করেন, একটা স্কুলে যান, যেখানেই যান, আপনাকে একটা সিস্টেম ওয়াইজ সামনে আগাতে হবে। আমরা যে দেশ থেকে প্রবাসে আসছি সেখানেও কিন্তু আমাদের একটা সিস্টেম রয়েছে, ছিল। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। জাস্ট এটা বলার মানে কথার প্রসঙ্গে কথা বলা যে আমাদের প্রত্যেকটা কিছুতে একটা সিস্টেম রয়েছে। তো এই রুলস গুলো আমাকে এবং আমরা এখানে যারা আছি এবং আরো যারা আমাদের বিজনেস ওনার আছে সবাইকে এই সিস্টেমটা ফলো করে আসতে হয়। তো আমাদের বিজনেসেও তার ব্যতিক্রম নয়। আমাদের বিজনেসেও এরকম ৩টা স্টেপ রয়েছে। আমি যদি সংক্ষেপে বলতে যাই, ফার্স্ট স্টেপ হচ্ছে নাম আর ইমেল দেওয়া। সেকেন্ড স্টেপ হচ্ছে রিফান্ডেবল $149 দিয়ে সাইন আপ করা, এবং থার্ড স্টেপে আপনি জয়েন করবেন। তো এর ভিতরে হচ্ছে সেকেন্ড স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথম স্টেপ থেকে বলতেছি। ফার্স্ট স্টেপটা নাম আর ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমাদের বিজনেসটা যখন কি ইনফরমেশন চায়, তখন আমরা প্রথমেই তাকে বলি যে আপনার নাম আর ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের ওয়েবসাইট রেজিস্ট্রেশন করার জন্য। তো তার জন্য তাকে রেজিস্ট্রেশন করার পরে সে আমাদের কাছ থেকে একটা ওয়েবিনার ভিডিও পায়। সেটা কিন্তু আমি বা আমরা দেই না, আমাদের কোম্পানি ব্যাকসাইড থেকে ওনার কাছে পাঠানো হয়। যে নাম আর ইমেল দিবে তার কাছে পাঠানো হয়। তো এটা কিন্তু 45 ডেজ পর্যন্ত ওনার কাছে যাবে,
এবং শুধু তাই নয়, সপ্তাহে যে 2 দিন আমাদের ওয়েবিনার গুলো হচ্ছে, সেই ওয়েবিনার গুলি সপ্তাহে 2 দিন বা 3 দিন যাবে। এভাবে করে 45 ডেজ হয়। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে রিফান্ডেবল $149 দিয়ে সাইন আপ করে আমাদের বিজনেস মডেলটা দেখতে হয়। আপনি যখন ফার্স্ট স্টেপে নাম আর ইমেল অ্যাড্রেস দিয়ে জেনারেল ইনফরমেশন গুলো পাবেন, আপনি যখন আগ্রহ প্রকাশ করবেন, আপনার যখন ভালো লাগবে, আপনি আরো ডিটেইলসে জানতে চান, তখন আপনি এই স্টেপটাতে আসবেন। তো এই স্টেপে আসলে আপনি বেসিক্যালি কিছু ভিডিও দেখতে পাবেন। তার আগে আমি বলে নেই, আমরা যে ভিডিওগুলো দেব, আসলে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভিডিও দেখে থাকি, তাই না আপু? আ অনেক ধরনের ভিডিও দেখি। Facebook বলেন, YouTube এ বলেন, যে হুম, যেভাবে দেখে অনেক ধরনের ভিডিও আমরা দেখে থাকি। বাট আমরা হুম, কে কয়টা ভিডিও কিন্তু ফুল করি। আমরা কিন্তু সবাই এটাই, ভিডিও ফুল করি না। স্কিপ করে চলে যাই। এটাই। তো হুম, বাট আপনি যদি একটা ভিডিও ফুল না দেখেন, আমাদের বিজনেসের যে ভিডিওগুলো আপনাকে দেওয়া হবে, সেগুলো যদি আপনি ফুল না দেখেন, আপনি কিছু সিস্টেমটা কিছুই বুঝবেন না। তো আমরা যখন ফার্স্ট স্টেপে নাম আর ইমেল দেই, সেখানে এক ধরনের যারা বিজনেসটা নিয়ে ইন্টারেস্ট আছে, একটা সিস্টেমে ওদেরকে কি করা হচ্ছে? বাছাই করা হচ্ছে। সেকেন্ড স্টেপে যখন আসে, তখন যখন ওরা পে করে বিজনেসটা দেখবে, তখন কিন্তু ওরা গুরুত্ব দিয়ে বিজনেসটা দেখবে এবং সে বুঝার চেষ্টা করবে যে বিজনেসটাতে কি আছে না আছে, স্কিপ করবে। সেখানেও কিন্তু আমাদের আরেকবার ফিল্টারিং হচ্ছে যে বিজনেসটা নিয়ে কে বেশি সিরিয়াস। তো তারপরে আপনি $149 দিয়ে যখন সাইন আপ করবেন, তখন আপনার কাছে আ কিছু ভিডিও যাবে। ও তার আগে আবার এটা বলে নিই, আপনি কিন্তু যে রিফান্ডেবল যেটা বলছি, সেটা কিন্তু আপনি 30 ডেইজ এর ভিতরে রিফান্ডেবল পাবেন। যদি আপনার বিজনেসটা ভালো না লাগে। এই হুম, সিস্টেমটা কিন্তু অন্য কোনো অনলাইন বিজনেসে আছে কিনা এটা আমাদের জানা নাই। যেমন Amazon আছে, Shopify আছে। সেগুলিতে কিন্তু রিটার্ন হয় না, আমি যতটুকু জানি। তো আমাদের বিজনেসটা কিন্তু রিটার্ন আপনাকে দিয়ে দিবে যদি আপনি 30 ডেজ এর ভিতরে আপনার জন্য বিজনেসটা না হয়, আপনার যদি বিজনেসটা আপনি যদি না করে থাকেন। তো এখানে আপনার হারাবার কোনো কিছুই নাই। তো এখন এই বিজনেসে আপনি সাইন আপ করার পরে ছোট, ছোট অনেকগুলো ভিডিও পাবেন প্রায় ২ ঘন্টার। এই ভিডিওগুলো আমি বা আমরা কিন্তু করি নাই। এক্সপার্ট দ্বারা ভিডিওগুলো তৈরি করা হয়েছে। এত সুন্দর করে তৈরি করা হয়েছে যা কিনা আমরা এত সুন্দরভাবে বলতেও পারব না। আমরা যেকোনো কিছু স্কিপ করে যেতে পারি। সেই কারণেই আপনাকে আমরা এই ভিডিওগুলো দেখতে বলে থাকি এবং এটা খুবই ইম্পোর্টেন্ট একটা পার্ট। হুম, তো সেখানে আপনি কি পাবেন? আপনি পাবেন আমরা কোন মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে কাজ করছি এবং আ আমাদের যে পলিসি গুলো আছে, আমাদের বিজনেস যে ইনভেস্টমেন্ট পলিসি কি, আমাদের প্রোডাক্ট কি, তারপর লং টার্ম এর জন্য আপনার আ ইনকামটা কিভাবে আপনি ইনক্রিজ করবেন, এই সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। আর এটা শুধু এই সাইন আপ করার কারণেই আপনি দেখতে পারবেন। আপনার কাছে সবকিছু ওপেন হয়ে যাবে আমাদের বিজনেসের A to Z। তাছাড়াও আমাদের ২ টা গ্রুপ আছে। একটা বাংলাদেশীদের জন্য গ্রুপ, আরেকটা হচ্ছে গ্লোবাল গ্রুপ। তো সেখানে আপনি আ বিজনেসটা কে কিভাবে করছে, আমরা বাংলাদেশীরা কিভাবে করছি, বিদেশীরা কিভাবে করছি, সবকিছু আপনি এক্সপ্লোর করতে পারবেন। যেহেতু এটা রিফান্ডেবল, একটা গ্লোবাল বিজনেস, সো আপনার তো হারাবার কিছু নাই। আপনি এটা এক্সপ্লোর করতেই পারেন। তাই না? এক্সপ্লোর করাটা কোনো অস্বাভাবিক কিছু না। কারণ আপনি এখানে হারাবার আপনার কিছু ভয় নেই। বরঞ্চ আপনি আরো এক্সট্রা কিছু নলেজ গ্যাদার করতে পারছেন। এখন ওকে। যদি আপনার এই ভিডিওগুলো দেখে ভালো লাগে, তাহলে আপনি যদি ভালো না লাগে সেটা বলি। যদি ভালো না লাগে তাহলে 30 ডেজ এর ভিতরে আপনি এনি টাইম আপনার পেমেন্টটা, আপনার টাকাটা ব্যাক নিতে পারবেন। সেটা আপনি নিজেও পারবেন বা আমাদেরকে বললেও আপনি রিটার্ন নিতে পারবেন। আর যদি মনে করেন যে না এই বিজনেসটা আপনার জন্য, এরকমই আপনি কিছু একটা খুঁজছেন, তাহলে আপনি নেক্সট স্টেপে যেতে পারেন। নেক্সট স্টেপে যাবেন। নেক্সট স্টেপ আমাদের হচ্ছে আ একটা কোচিং কল বুক করতে হয় কোচের সাথে। তার কাছে আপনি আ উনি কোচ আপনাকে পুরো বিজনেসটা আবার আরেকবার বুঝিয়ে দিবেন। বিজনেসটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে এবং আপনি কোন স্ট্রিমে আ বিজনেসটাতে জয়েন করলে খুব দ্রুত গ্রো করতে পারবেন, সেটা আপনাকে কোচ আরেকবার বুঝিয়ে দিবেন। সবকিছু ঠিক করে দিবেন। তারপর আপনি সবকিছু ঠিকঠাক থাকলে পেপার ওয়ার্ক সাবমিট করার পরে 1 to 2 উইকস এর ভিতরে আপনি আপনার কমফোর্টেবল জোন থেকেই আপনি বিজনেসটাতে জয়েন করতে পারবেন। আর বেসিক্যালি আমরা এজন্যই বলে থাকি যে সেকেন্ড স্টেপটা আমাদের জন্য খুবই, খুবই গুরুত্বপূর্ণ যারা বিজনেসটাতে জয়েন করতে চায়। কারণ তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য। আপনার এই ছোট্ট একটা সিদ্ধান্তই কিন্তু আপনার ভবিষ্যতে লাইফ চেঞ্জিং করে দিতে পারে। কারণ যদি আপনি সাহস করে না আগান,
এই $149 জন্য যদি সাহস করে সামনের দিকে না আগান, তাহলে আপনি কিন্তু লাইফ চেঞ্জ করতে পারবেন না। আপনাকে লাইফ চেঞ্জ করতে হলে, আপনাকে জীবনে সফল হতে হলে আপনাকে একটা না একটা স্টেপ নিতে হবে। সেটা শুধু আমাদের বিজনেসে না, প্রত্যেকটা ক্ষেত্রেই। তো সো আপু, এই কারণেই আমাদের সেকেন্ড স্টেপটা এত এত গুরুত্বপূর্ণ। তো আশা করি আমি আমাদের দর্শকদেরকে বুঝাতে পেরেছি। তো কিছু মিসিং থাকলে আপনি বলতে পারেন আপু। তো ধন্যবাদ। ধন্যবাদ আপু। আসলে আমি ওভাবে আর ডিটেলসে যাব না, যেহেতু আপনি আপু বলেছেন। তা আমি এটাই বলবো যে সবকিছু জয়েন করতে একটা সিস্টেম আছে, আমাদের বিজনেসেও তার কিন্তু ব্যতিক্রম না। এটাই যে সবকিছুর সিস্টেমের মধ্যেই আমাদের বিজনেসেও জয়েন করতে হয়। আর এটা যারা সাহস নেবে তারাই একমাত্র এই সিস্টেমটা জানতে পারবে এবং বুঝতে পারবে। তো এখন সোনিয়াপুর কাছে আমার আরেকটি প্রশ্ন হলো যে, সোনিয়াপু, আমরা তো বলি আমরা কোনো প্রোডাক্ট সেল করি না, তাহলে আমাদের ইনকামটা কিভাবে আসে? খুব নাইস একটা প্রশ্ন আপু, এটা তো সবার মনের ভিতরের প্রশ্ন এটা। আমি বলবো যে যেহেতু আমরা একটা বিজনেস করতেছি, এখান থেকে আসলে ইনকামটা কিভাবে জেনারেট হয়, এটা আমি মনে করি সবারই কমন একটা প্রশ্ন, জানার খুবই ইন্টারেস্ট থাকে এই বিষয়টা নিয়ে। তো আশা করি যে আজকের উত্তরের মাধ্যমে বুঝাতে পারবো। তো যেহেতু আমরা একটা বিজনেস করছি আপু, এখানে মান্থলি কোনো পেমেন্ট আমরা আশা করতে পারি না, এটা কোনো জব না। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিজনেস। সো যেহেতু এটা একটা বিজনেস, আমরা যখন নতুন কেউ আমাদের বিজনেসে আসে কিংবা আমরা যখন শুরু করেছি একটা বিজনেস শিখতেও কিন্তু প্রায় কয়েক মাস সময় লেগে যেতে পারে, তাই না? এটা ডিপেন্ড করে আপনার ইয়ের উপর, আপনি কিভাবে বিজনেসটাকে নিচ্ছেন। যদি প্ল্যান এ হিসেবে নিবেন নাকি বি হিসেবে নেই, সেটা আপনার উপর ডিপেন্ড করে। যে যতটা খাটতে পারবে, পরিশ্রম করতে পারবে, তার তত তাড়াতাড়ি উন্নতি হবে। তো যদি আমি বলি যে আমরা আগে বলেছি যে আমরা এখানে কোনো প্রোডাক্ট সেল করি না কিংবা আমরা কোনো প্রোডাক্ট মেকিংও করি না। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রোডাক্ট সেল করাটা আমাদের কাজ না। আমরা এখানে যদি প্রোডাক্ট সেলিং থাকতো, তাহলে আমরা কি এই বিজনেসটা করতে পারতাম না। কারণ প্রোডাক্ট সেলের জন্য আমাকে একটা শোরুম লাগতো, আমাকে এক্সট্রা স্টাফ লাগতো, আমাকে ইনভেন্টরি জন্য খরচ করতে হইতো। এই যে হিউজ একটা অ্যামাউন্ট নিয়ে আমাকে বসতে হতো। হ্যাঁ, এক কথা যদি বলি যে আমাকে সব নিতে হইতো, সব কিছুকে সব শো করার জন্য যে আমার কাছে এই প্রোডাক্ট গুলো আছে, এখান থেকে আপনার আসেন, কিনতে আসেন, এই ধরনের। তা আমরা কিন্তু হ্যাঁ, আমাদের অ্যাড গুলোতে কিংবা আমাদের লাইভ সেশন গুলোতে আমরা বারবার করে বলতেছি যে আমরা কোনো প্রোডাক্ট নিয়ে হ্যান্ডেল করি না, আমরা প্রোডাক্ট সেল করি না। এখানে কি হচ্ছে, আমাদের আন্ডারে, হ্যাঁ, আমাদের একটা অফিস আছে, যেটাকে আমরা বলছি যে অটোমেশন সিস্টেমের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করা হয়। যেহেতু আমি একটা কোম্পানির সাথে আমরা কাজ করছি অ্যাফিলিয়েট ভাবে, এখানে অবশ্যই একটা কোম্পানি রয়েছে, হ্যাঁ, মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি আছে, যেখান থেকে আমরা হাই টিকেট একটা যে প্রোডাক্ট সেল করি। এখানে যেমন একটা প্রোডাক্টের প্রাইসে যেরকম হাই টিকেট, ওখান থেকে একটা হাই টিকেট একটা কমিশন আমরা পাই। এভাবে কিন্তু আমাদের ইনকামটা জেনারেট হয়। তাহলে এক্ষেত্রে প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা কিভাবে এক্স্যাক্টলি ইনকামটা করতেছি। আমি একটি এক্সাম্পল দেই আপু। বাংলাদেশে অনেক ডেভেলপার আছেন যারা একটি 10 তলা 12 তলা ওরা বিল্ডিং কমপ্লিট করেন। তা ওরা কিন্তু সরাসরি কোনো ক্লায়েন্টকে হ্যান্ডেল করে না। ওরা কি করে, ওরা এজেন্ট মাফিক এই যে অ্যাপার্টমেন্ট গুলো সেল করে। তো কোনো একজন এজেন্ট যখন একটি ফ্ল্যাট সেল করে দিতে পারেন, ওই এজেন্টকে কিন্তু সরাসরি এই যে ডেভেলপার কোম্পানিগুলো ওদেরকে কমিশন দেয় প্রত্যেকটা ফ্ল্যাট ওয়াইজ। তো আমরা কি করতেছি, এখানে আমরাও একটা বিশাল বড় একটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েট ভাবে আছি, যেখান থেকে আমরা কোনো প্রোডাক্ট সেল কিংবা মেকিং করছি না, কিন্তু আমাদের মাধ্যমে যে প্রোডাক্টটা সেল হবে সেখান থেকে আমরা কমিশনটা পাই মেইনলি। আর এইভাবে আমাদের ইনকামটা জেনারেট হয় 1 to 1। তো আমি যদি বলি যে আমি আমার যত এক্সপিরিয়েন্স আমি বলবো, তো আমাদেরকে পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। এটি একটা মার্কেটিং বিজনেস। এখানে আমি কোনো বন্ধু কিংবা আত্মীয় স্বজনকে ঢুকানোর বিজনেস না। যদি আমি বলি অন্য কোনো বিজনেসের সাথে আমাদের বিজনেসটা পুরাই ডিফারেন্ট একটি বিজনেস। তা না হলে একজন ফুল টাইম জব হোল্ডার, একজন পার্ট টাইম জব হোল্ডার কিংবা একজন একজন অফলাইনে একজন বিজনেস করা সত্ত্বেও কিন্তু এই বিজনেসটা করা
পসিবল হতো না। যেমন আমার 3টা হুম, মেয়ে আছে, আমি একটু পার্ট টাইম জব করছি, তার পাশাপাশি আমি বিজনেস রান করছি। তার একমাত্রই কারণ এখানে কোনো প্রোডাক্ট সেল করতে হয় না, এখানে কোনো ফ্যামিলি কোনো বাগিং নেই। আমি আমার মতো করে অ্যাড রান করব, আমার অ্যাড এর মাধ্যমে যারা ইন্টারেস্ট হবে তারা আমাকে নক করবে, আমি আমার বিজনেসের প্রসিডিউরটা বলবো, যদি তাদের ভালো লাগে তাহলে তারা আমাদের বিজনেসে আসবেন। যেমন রেহেনা আপু খুব সুন্দর করে এক্সপ্লেনেশনটা দিয়ে দিয়েছেন অলরেডি, যে স্টেপ বাই স্টেপ আপনাকে এভাবেই আসতে হবে। আমরা প্রত্যেকে এভাবেই আসছি, হ্যাঁ, সেম ওয়েটা আপনার জন্য প্রযোজ্য। যেহেতু আমরা এভাবে আসছি, আপনাকে এভাবে আসতে হবে। আপনি যে প্রসিডিওরে আসবেন, আপনার মাধ্যমে যারা আসবে তারাও সেম প্রসিডিওরই আসবে। তো বিজনেসটা খুবই সুন্দর একটি মডেল, আমি বলবো রেডিমেড একটি মডেল। যারা যারা ইন্টারেস্টেড, আমরা হচ্ছে যে রেহেনা আপুর কথার সাথেই আমি কথা মিলাচ্ছি যে আপনাকে এভাবে এভাবে আসতে হবে, দেন হচ্ছে আপনাকে একটা অটোমেশনের মাধ্যমে সিস্টেমের মধ্যে আপনাকে বসাই দেওয়া হবে। এই যে কেউ একজন আমাকে ইমেল আইডি দিচ্ছে, আমি এখানে তাকে করে মেল পাঠাচ্ছি না, আমার সিস্টেম তাকে মেল পাঠাচ্ছে। এই যে আপনি 140 আমাকে পে করতেছেন, আপনাকে পরপর 10টি ভিডিও দেওয়া হবে, বিজনেসের সিস্টেম থেকে শুরু করে যাবতীয় ইনকাম পর্যন্ত। যদি আপনি ওই ভিডিওগুলো দেখেন, আপনাকে আমাদেরকে প্রশ্নই করতে হবে না যে আপু আপনাদের ইনকামটা কিভাবে জেনারেট হয়। তো 149 কিন্তু আপনাকে এভাবেই কিন্তু এক্সপ্লেনেশনটা দেওয়া আছে আপু। তো আমি মনে করি যে সিস্টেমটা এরকমই। তো ওই সিস্টেমটা জানতে গেলে আমাদের বিজনেস আপনাকে আসতে হবে, সেকেন্ড স্টেপে যেতে হবে, তারপর আপনি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপর না বুঝলে আমাদের কোচ আছেন, কোচ আপনাকে বোঝাবেন কোচিং কলের মাধ্যমে। ধন্যবাদ আপু। হ্যাঁ, অনেক সুন্দর করে, আসলে সত্যি আমিও খুব মানে মনোযোগ সহকারে শুনছিলাম যে সত্যি যে আমরা তো এখানে কোনো, আমরা আসলে সত্যি এই যে আমরা কখনো, আমি যে 90 ডেজ এর গো লাইফ নিয়েছি, আপু যেমন রিল নিয়েছে বা অন্যান্য আপুরাও নিয়েছেন আমাদের বিজনেসে পাঠা, কেউ কিন্তু আমরা কোথাও প্রোডাক্ট শো করছি না। তো আমাদের একটা সিস্টেমের মাধ্যমে কিন্তু আমাদের সেই ইনকামটা জেনারেট হচ্ছে। ধন্যবাদ আপু। তো আমাদের আসলে লাইভটা বড় করতেও চাই না, তুমি আমি রেহানা আপুর কাছে আমার একটা শেষ একটা কোশ্চেন থাকবে, যে ছোট্ট করেই বলবেন এটা, যে অনেকেই বলে যে আমি তো মানে বিজনেস করতে চাই কিন্তু ফেস দেখাতে চাই না, মানে নিজেকে শো করতে চাই না, তাহলে কি এই বিজনেস রান করতে পারবো? যদি ছোট্ট করে আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেন আপু। জি আপু, ধন্যবাদ। এখানে বেশ কয়েকটা কথা থাকতে পারে। আপনি আমাকে বলেছেন যে ফেজ না দেখিয়ে, এখানে নারী পুরুষ উভয়ের কিন্তু এরকম একটা সমস্যা থাকে, অনেকেই ফেস দেখাতে চায় না। তো আমি যদি জিনিসটা একটু ক্লিয়ার করি, পর্দা হিজাব থেকে শুরু করি। অনেকে আছে শাই ফিল করে, সেটা এক জিনিস। আবার অনেকে আছে যারা পর্দা হিজাব মেনটেন করে বিজনেসটা করতে চাচ্ছেন। যেমন আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমি পর্দা হিজাব মেনটেন করে বিজনেসটা করার চেষ্টা করি, এবং আমার সাথে আরো এক আপু আছে, সোনিয়া সুলতানা আপু, উনিও নিশ্চয়ই পর্দা হিজাব করেই বিজনেসটা করেন। আবার অনেকে আছেন শাই ফিল করে, বাট ওরা ক্যামেরার সামনে আসতে হ্যাঁ, চাচ্ছে না। হ্যাঁ, চাই এখন না। আমি মেন কথাতে আসি। এখন আসি যে এক কথায় যদি আমি বলতে চাই, তাহলে আমাদের এই বিজনেসের সাথে লাইভ করা, ফেস দেখানো, পর্দা হিজাব মেনটেন করার সাথে কোনো সম্পর্ক নেই, কোনো বাধ্যবাধকতা নাই, কোনো ম্যান্ডেটরি ব্যাপার না। আমাদের এই বিজনেসে অনেক আপুরা আছে, অনেক ভাইয়ারা আছে, যারা কিনা তাদের ফেস না দেখিয়ে এই বিজনেসটা অনেক সাকসেসফুলি রান করছেন। অনেক আপুরা আছেন যারা এখন পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়াতে বিজনেস পারপাসে এখনো একটা ছবিও পোস্ট করে নাই। সেসব আপুরাও কিন্তু অনেক দূর এগিয়ে গেছেন, তারা পর্দা বুঝি, হিজাব করেন। অনেক আপুদেরকে আমরা এখনো দেখিও নাই। তো এই দেখিও জন্য না। আমরা বলে থাকি যে আমাদের বিজনেসের সাথে পর্দা হিজাবের কোনো সম্পর্ক নাই, ফেস দেখানোর কোনো সম্পর্ক নাই, লাইভ করার কোনো সম্পর্ক নাই। কেননা আপনি যখন আমাদের যে জুমের যে মিটিং গুলো হয়, বা যে কোনো মিটিং হোক না কেন, আমাদের প্রত্যেকটা মিটিং এ আপনি ক্যামেরা অফ করে অ্যাটেন্ড করতে পারবেন। তো হ্যাঁ, এই জন্যই বলি যে পর্দা হিজাবের সাথে সম্পর্ক নাই। আর আবার এটাও আছে, আমরা আগে কখনো লাইভও করি নাই, বা আমার যে ফেসবুক ছিল সেখানে আমি কখনো ছবিও পোস্ট করি নাই। বিজনেস পারপাসে আগেও কখনো করি নাই, এই কিছুদিন ধরে আমরা করতেছি। হয়তোবা যখন দেখতেছি অনেকেই পর্দা হিজাব নিয়ে একটু হেজিটেটে থাকে, যে আমি পারবো কি পারবো না, জাস্ট তাদেরকে আমরা উৎসাহ দেওয়ার জন্যই কিন্তু এখন লাইভে আসি, যে না, আমি পর্দা হিজাব করে পারছি, আপনিও পারবেন। বা এটাই। আপনি শাই ফিল করতেছেন, কোনো সমস্যা নাই, আপনি এইভাবে এভাবে করতে পারেন, আমরা আপনাদেরকে মেন্টরিং করবো আপনারা কিভাবে করবেন। শুধু তাই নয়, আমাদের যে ট্রেনিং সেট রয়েছে সেখানেও কিন্তু আমাদের একটা লিসনে রয়েছে যে কিভাবে আপনি ফেসলেস মার্কেটিং করবেন।
সো এটা ওকে। কোনো ব্যাপারই না। আমাদের বিজনেসে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আপনাকে পজিটিভ মাইন্ডসেট হতে হবে। আপনাকে লেগে থাকতে হবে, শুরু করতে হবে। শুরু করলে আবার ছেড়ে দেওয়া যাবে না। তো আপনাকে ধৈর্য রাখতে হবে, আশা রাখতে হবে, প্যাশনেট থাকতে হবে। এই সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের এই বিজনেসটা। আমি আজকে ধরলাম, আবার ভালো লাগলো না ছেড়ে দিলাম। শুধু বিজনেসের ক্ষেত্রে না, যেকোনো কিছুর ক্ষেত্রেই আমাকে ধৈর্য রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের বিজনেসের মূল লক্ষ্য, মূল আহ, যেটা এফেক্ট করে, সবচেয়ে বেশি এফেক্ট করে এটাই, যে আপনাকে পজিটিভ মাইন্ডসেট হতে হবে। সো আমাদের বিজনেসে লাইভ করা, পর্দা হিজাব করা, ভিডিও করা কোনো বাধ্যবাধকতা নাই। তো যেসব আপুদের এই ধরনের একটা কোশ্চেন থাকে, আমি পারবো কি পারবো না, পর্দা হিজাব মেনটেন করতে পারবো কিনা, তো আশা করি সেসব আপুরা বুঝতে পারবে। কেননা এই বিজনেসটা আপনার নিজের, বিজনেসটা আমার নিজের। আমি কিভাবে বিজনেসটা করব, কিভাবে সাকসেস হবো, সেটা আমি নির্ধারণ করব। আমার মেন্টর আমাকে শুধু গাইড করবে, সেই হিসাবে আমি কাজ করব। সো আশা করি সবাই বুঝতে পারবে। আপু, এতটুকুই বলার ছিল। তো আমি কিছু মিসিং করলে আপনি বলতে পারেন। না ধন্যবাদ। আপু, অনেক সুন্দর করে বলেছেন, ধন্যবাদ আপু আপনাকে। এটাই যে অনেকে আমরা নিজেকে শো করতে চাই না, আবার অনেকে পর্দা মেনটেন করি না। তো আমাদের বিজনেস সব ভাবে করা যায়। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে এভাবে আসতে হবে। যে জুমের কথা বললেন, যে আমাদের মিটিং গুলা হয়, অন্যান্য শিক্ষামূলক অনুষ্ঠানগুলোতে কিন্তু অবশ্যই কিন্তু জুমে আসতে হবে আপনাকে ফেস দেখিয়ে। আর ওই যে ফেসবুকের কথাটা যে বললেন, আমরাও কিন্তু আগে ইউজ করি নাই আমাদের ছবি। তো আমাদের বিজনেসের খাতিরেই কিন্তু আমরা আমাদের পোস্ট দিচ্ছি, আমাদের প্রোফাইলে আমাদের ছবি দিচ্ছি, আমাদের পেজে ছবি দিচ্ছি। এটাই। ধন্যবাদ আপু, আপনি অনেক সুন্দর করে বলেছেন। এবার আমি সোনিয়া আপুর কাছে আমার শেষ কোশ্চেন চলে যাব, যে সোনিয়া আপু, আমরা তো বলি আমরা একটা সিস্টেম অফার করছি, হ্যাঁ, তো আমাদের সেই সিস্টেমটা কি? থ্যাংক ইউ আপু। আসলে আমরা হচ্ছে যেহেতু অনেকে লাইভ করি, আমরা বলি যে আমরাকে সিস্টেমের মধ্যে দিয়ে থাকি। আমরা বলি যে মূলত আমরা যেহেতু এখানে কোনো প্রোডাক্ট সেল করছি না, কিংবা হচ্ছে এক্সট্রা কোনো হেসেল যুক্ত আমরা কোনো কাজ করছি না এখানে, তার মানে আমাদের পুরো বিজনেসটাই মানে হচ্ছে পরিচালিত হয় একটি ওভারঅল সুন্দর অটোমেশন সিস্টেমের দ্বারা। অটোমেশন সিস্টেমটা কিরকম, আহ, যে সিস্টেমটার আমাদের ব্যাক অফিস হিসেবে কাজ করে, যে কাজগুলো সরাসরি আমাদের করা দরকার। আমরা যখন অফলাইনে কোনো একটা বিজনেস করি, প্রোডাক্ট কেনা থেকে শুরু করে যাবতীয় কোন সবকিছু কিন্তু আমরাই করতেছি। ইভেন মাস শেষে যে স্যালারিটা, সেটা কিন্তু আমরাই কোন একটা অ্যাকাউন্টেন্ট মাধ্যমে কি করি, স্যালারিটা আমারটা আমার আসবে, কিংবা আমার সাথে যারা স্টাফ থাকবে তাদেরকে আমরাই ডিস্ট্রিবিউট করতেছি। তো এখানে আমাদের সিস্টেমটা এতটাই সুন্দর যে আমি যদি আমার আন্ডারে কেউ একজন আসে, সে যখন একটি প্রোডাক্ট নিবে, তার সেখান থেকে আমার যে কমিশনটা, এটার জন্য আমি ওয়েট করতে হয় না। আমার ডেট অনুযায়ী আমি কতটা হচ্ছে কত টাকা আমি হচ্ছে পাবো কমিশনটা, সেটা কিন্তু অটোমেটিক আমার অ্যাকাউন্টে চলে আসে। এখানে কোনো হ্যাসেল নাই। তো আমি মনে করি যে এই যে আমাদের পেছনে আমাদের সিস্টেমটা কাজ করছে, এটাই হচ্ছে একটা গ্লোবাল একটা সিস্টেম। আর অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে এই সিস্টেমের গুরুত্ব অপরিসীম। যেমন আমি যদি বলি অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটার আন্ডারে হচ্ছে আমরা কাজ করছি, ড্রপ শেপিং, যার মাধ্যমে হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলা ক্লায়েন্টের কাছে পৌঁছে দেওয়া হয়। এখানে আমার কোন টেনশন করতে হয় না, প্রোডাক্ট মানে শিপিং থেকে শুরু করে পৌঁছানোর আগ পর্যন্ত, হ্যাঁ, যাবতীয় ইনফরমেশন হুম, গুলো কিন্তু হুম, আমার ব্যাক অফিস করে দিচ্ছে। তারপরে হুম, হচ্ছে যে আপনার ই কমার্স, হ্যাঁ, ই কমার্সের মাধ্যমে কি হচ্ছে যে আমার এই বিজনেসটা কোন কোন দেশ থেকে করবে। যেমন আমি ফ্রান্স থেকে বিজনেস রান করছি, কিন্তু আমার ক্লায়েন্ট হচ্ছে ইটালি, রাইট? তো আমাকে কিন্তু ইটালি যেতে হচ্ছে না। ই কমার্সের মাধ্যমে, ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমার ইনফরমেশন গুলো অটোমেশন সিস্টেমের মাধ্যমে তার প্রোফাইলে, তার ইমেলে কিন্তু চলে যাচ্ছে। যে তুমি আমরা যখন পেপার ওয়ার্ক গুলো সাবমিট করি, এক একজন আমরা কি করতেছি, অনেকগুলো ল্যাপটপ একসাথে মিলে আমরা জুম করে যেমন কথা বলি, আমরা এনিডেক্স এর মাধ্যমে আমরা হচ্ছে কম্পিউটার গুলোকে একত্রিত করে আমরা পেপার ওয়ার্ক গুলা করি, রাইট? তো কি হচ্ছে, এই ওটাই। যে সিস্টেমটা কাজ করতেছে আমাদের বেকে, আমরা কিন্তু সরাসরি এখানে পেপার লিখতেছি না। একজন একজনে আমাদের করে দিচ্ছে, আমরা শিখতেছি। পেপার ওয়ার্ক যখন অফিসে চলে যায়, আমাদেরকে কোনো মানে নিজে হাতে গিয়ে পৌঁছাতে হচ্ছে না। জাস্ট ইমেল মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আমাদের এই ক্লায়েন্টের পেপার গুলো আমরা সাবমিট করি। ওই পেপার ওয়ার্কে সাবমিটের মাধ্যমে ওই ক্লায়েন্ট কোন ধরনের প্রোডাক্টটা চুজ করছে, তার বাসায় ওই অ্যাড্রেসে চলে যায়।
তো এই পুরা সিস্টেমটাই আপু আমাদের বিজনেসের জন্য খুবই সুন্দর একটি সিস্টেম। আর এই সিস্টেম না থাকলে আমার মতো অনেক মারা কিংবা আপনারা কেউ এই বিজনেসটা করতে পারতেন না। তো আমি মনে করি এই সিস্টেমটা আমাদের জন্য একটি আশীর্বাদ ছাড়া আর কিছুই না। তো এটাই আমাদের ব্লেসিং। যদি আপনারা অ্যাড করতে চান তাহলে করতে পারেন। রেহান আপু কিছু বলবেন? জি আপু, এই যে আমাদের যে অটোমেশন সিস্টেমটা, সেটা আসলে এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে, ডিজাইন করা হয়েছে, শুধুমাত্র মানুষের ন্যূনতম হস্তক্ষেপ, শুধু কমান্ডই প্রয়োজন, আর বাকি যে কাজটা করা হয় সেটা আমাদের ব্যাক সাইডে হার্ডওয়্যার সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করা হয়েছে। আর এটার মূল লক্ষ্যটাই হচ্ছে যাতে আমরা আমাদের যাতে উৎপাদনটা বৃদ্ধি হয়, উৎপাদনশীলতাটা বৃদ্ধি হয়, এবং কাজের নির্ভুল ভাবে হয়, সহজ হয়, সহজে করা যায়, কম শ্রমে করা যায়। এই কাজটাই হচ্ছে আমাদের অটোমেশনের মেন কাজ। আর এটা জি যে আপু। শুধু বর্তমানে ছিল তা, বর্তমানে আছে তা কিন্তু, এটা কিন্তু অনেক আগে থেকেই ছিল আগে ছিল। ছিল কিন্তু প্রচার প্রসারটা একটু কম ছিল। এখন টেকনোলজির যুগ, এখন আমাদের সব সময় আমাদের অফিস আদালতে এখন আমাদের কম্পিউটারে কাজ করা হয়, হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে আমাদের কাজ। এবার এখানেই শুধুমাত্র একটা কমান্ডই যথেষ্ট, আর বাকি কাজ আমাদের ব্যাক সাইডে আমাদের হার্ডওয়্যার সফটওয়্যারই করে দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের অটোমেশন সিস্টেম। আর আমরা যে অ্যাড গুলো রান করি সেগুলো কিন্তু আমাদের 24/7 চলতে থাকে। কেন চলতে থাকে? আমরা মেটাকে ইউজ করে, মেটাটা এখন অটোমেশন সিস্টেমের মাধ্যমে চলছে। এই অটোমেশন সিস্টেম দিয়ে আমাদের পুরো কাজটাই কিন্তু, আমাদের বিজনেসটা, যে অ্যাড গুলো কোথাও রাত, কোথাও দিন, কোথাও বিকেল, এই কারণেই আমরা কিন্তু সহজেই সুন্দরভাবে বিজনেসটা করতে পারছি। যদি এই সিস্টেমটা না হতো তাহলে আমি বা আমরা মনে হয় করতে পারতাম না, তাই না? জাস্ট আপু এটাই এতটুকুই আপু। বলার ছিল, বললে আরো অনেক বলা যায়, বাট হ্যাঁ সময়ের এটাই, একটা ব্যাপার আছে সময় এখানে। স্বল্পতার জন্য, হ্যাঁ এটাই আমরা লাইভটাকে জি। আসলে বড় করতে চাই না, কারণ লিডদের দেয়া হলে ওনারা বলে এত বড় একটা লাইভ, হ্যাঁ, এত লং লাইভ গুলো দেখতে ওদের একটু বোরিং ফিল করে, বোরিং স্বাভাবিক ফিল এটা। করে, এটাই আমরাও হ্যাঁ। যখন ছিলাম তখনও আমাদেরও এরকম ফিল হতো কখনো কখনো, বাট তারপরেও রাইট, আমরা কিন্তু ইনকোয়ারি করছি, তাই না? ইনকোয়ারি এটাই করেই কিন্তু চেষ্টা এখানে করবো আসছি। বলে, হ্যাঁ আমাদের মাইন্ডটা এখনো সেরকম কিন্তু হেল্প। লাইভ গুলো আমরা দেখি, হ্যাঁ হ্যাঁ বোঝার দেখি। চেষ্টা করি আসলে কি জিনিসটা। আমরা কিন্তু করতেছি বিজনেসটা, তারপরে আমরা এখনো শিখতেছি, এখনো বুঝতেছি কে কি বলছে। এটাই এটাই, হ্যাঁ এটাই, শেখার শেখার কোনো কোনো শেষ আসলে নাই। শেষ নাই, বয়সও হুম, লাগে না, এটাই। তা লাগে আগে কি লাগে না। এত মানে সোশ্যাল মিডিয়াতে এত ইজি ছিল না, এখন ওয়াইফাই এত না, ইজি, সিস্টেমটা অনেক আগে থেকেই ছিল কিন্তু এত ইজি ছিল না, এখন যেটা এত এভেলেবেল না সবার। হ্যাঁ, এখন আমাদের অ্যান্ড্রয়েড এর কারণে জিনিসটা বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে, মোবাইলটার হ্যাঁ, কারণে। মোবাইলটার হুম। কারণে, এটাই। তো আমি আর মানে সময় বাড়াবো না, যেহেতু 37 মিনিট হয়ে গেছে আমাদের লাইভটা। তো সবাইকে অনেক ধন্যবাদ, আপুদেরকে, এবং শুভরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। তো আল্লাহ আপনাকে অনেক হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।